হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 25 থেকে 30,000 টাকার মধ্যে ভালো কোনো ফোন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আপনি যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে এই মুহূর্তে ভালো কোনো ফোন কিনতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় প্রপার কোনো প্যাকেজে আপনি ফোন কিনতে পারবেন না। এটাই স্বাভাবিক। বাজারে যে কয়টা আসলে মডেল আছে এই রেঞ্জের মধ্যে, Realme 10 সিরিজের ফোন এবং Xiaomi Note 12 যে সিরিজের ফোনগুলো, সেগুলো কিন্তু 30,000 টাকার উপরে। 30,000 এর মধ্যে যে ভেরিয়েন্টগুলো আছে, সেগুলো প্রপার কোনো প্যাকেজের মধ্যে আসলে পড়ে না আমার কাছে মনে হচ্ছে। বাট বেশ কিছুদিন আগে নার্জো 50 প্রো 5G ভেরিয়েন্ট এই ফোনটি লঞ্চ হয়ে গেছিলো। প্রায় 7 থেকে 8 মাস আগে লঞ্চ হয়েছিল। 2023 আসার পরেও কিন্তু এই ফোনটি বেশ জনপ্রিয়। ফোনটা কিন্তু বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে মাত্র 25,000 টাকার আশেপাশে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 25,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন বসুন্ধরা সিটির বেশ কিছু শপে, আপনারা সিলেক্টেড কিছু শপে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো চলুন এই ফোনটি সব কিছু আমরা জেনে নিই। Realme Narzo 50 5G এই ফোনটি 7 থেকে 8 মাস আগে লঞ্চ হয়েছিল। স্টিল নাও 2023 সাল আসার পরও ফোনটা বেশ জনপ্রিয়। বোঝা যায় এই ফোনটি সবার ভালোবাসার একটা ফোন। হ্যাঁ, তাছাড়া এই ফোনটি স্পেশালিস্ট অনেক কিছু আছে। শুরুতেই বলবো এটা থিকনেস নিয়ে। এর থিকনেসটা অনেক কম, 8.00। এর ওয়েট হচ্ছে 181 গ্রাম। এই ফোনটা বেশ হ্যান্ডি। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.4 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে। বাট এটার সাইজটা আমার কাছে অনেক ছোটো মনে হয়েছে, বাট অতটা বড় না, বাট দেখতে অনেক ভালো লাগে। 90 হার্টজ রিফ্রেশ রেট। ফ্রন্টে পেয়ে যাবেন এটার প্রোটেকশন আপনারা পাবেন কর্নেন গুইলা গ্লাস 5-এর প্রোটেকশন আপনারা পেয়ে যাবেন। পিপিআই হচ্ছে 411। এটার কালার কোয়ালিটিটা যদি কথা বলি, সেক্ষেত্রে আপনারা কালার কোয়ালিটি অনেক ভালো পাবেন। আপনি যদি ইনডোরে কোনো মুভি দেখেন বা ডিসপ্লে শার্পনেসের ঘাটতি আপনি দেখতে পাবেন না, বাট ভালো ধরনের আপনার ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। ফোনটা ক্যামেরা সেগমেন্টে যদি কথা বলি, সেক্ষেত্রে এইখানে মনে হচ্ছে কস্ট কাটিং করেছে, কারণ Realme 9 সিরিজের যে ফোনগুলো দেখি এইখানে কিন্তু ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। সেক্ষেত্রে এখানে কিছুটা কস্ট কাটিং করেছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। এখানে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের একটা মেন শুটার, যেটা অ্যাপাচার 1.8। 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, যেটা অ্যাপাচার পেয়ে যাবেন 2.2। তাছাড়া 2 মেগাপিক্সেলের একটা মাইক্রো লেন্স পেয়ে যাবেন, যেটার আপনার অ্যাপাচার পেয়ে যাবেন 2.4। 4 সেন্টিমিটার থেকে এটা আপনার মাইক্রো লেন্সটা ক্যাপচার করতে পারবেন। এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশন। তাছাড়া সর্বোচ্চ 13 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল, যেটা দিয়ে আপনার সর্বোচ্চ 100 মানে আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশনে আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন। আপনার মানে ক্যামেরার কোয়ালিটিটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। আসলে একটা ফোন পুরোপুরিভাবে প্যাকেজ হয় না, বাট 25,000 টাকার আশেপাশে যখন আপনি চিন্তা ভাবনা করবেন, সেই ক্ষেত্রে এখানে ক্যামেরার কোয়ালিটিটা বেশ ভালো ছিল। সবসময় আমি বলে থাকি, একটা ফোনের মেরুদণ্ড হচ্ছে ওই ফোনের সিপিইউ। 25,000 টাকার আশেপাশে এই ফোনটি কিন্তু বেস্ট একটা সিপিইউ প্রোভাইড করা হয়েছে। মিডিয়াটেকের ডায়মন্ড সিটির 920 যে সিপিইউটা, যেটা 6 ন্যানোমিটারে ডিজাইন করা, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5 গিগাহার্জ, এই সিপিইউটা এখানে ইউজ করা হয়েছে। এই সিপিইউটা একটা 5G সিপিইউ। ওভারঅল এই সিপিইউর পারফরমেন্সটা অনেক ভালো, বাট বেশ কয়েকটা আসলে কোম্পানিতে দেখা গেছে যে মডেলগুলো আছে, যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের মডেলে প্রায় 40,000 টাকার ফোনের আশেপাশে এই সিপিইউটা ইউজ করা হয়েছে। সেখানে আপনি 25,000 টাকার আশেপাশে এই সিপিইউটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন, একদম আপডেট যে আপডেট ভার্সনটা, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ব্যাপারটা ওয়াও লেগেছে। তাছাড়া এটার চার্জ ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, যাকে চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ওভারঅল এটা চার্জ ব্যাকআপটা ভালো পাবেন। আপনি যদি গেমিং করেন, সেক্ষেত্রে স্টিল নাও 7 থেকে 8 ঘন্টা আপনার এটার চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল যারা ইউজ করে তারা একদিন প্লাস এটা চার্জ ব্যাকআপ পেয়ে যাবে। ওভারঅল এটা 25,000 টাকার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে। বাট যেইখানে আপনি কিছুটা হতাশ করতে পারে, সেটা হচ্ছে এটার ক্যামেরার কোয়ালিটি নিয়ে। তাছাড়া আপনি কোনো জায়গায় আপনি অভিযোগ আনতে পারবেন না, কারণ 25,000 টাকার আশেপাশে 5G ফোন দেখা যায় না। সেক্ষেত্রে এরকম পাওয়ারফুল একটা সিপিইউ তো আছেই। সব মিলিয়ে এই ফোনটা পারফেক্ট। বাংলাদেশ মার্কেট একটি ভেরিয়েন্টই আপনি আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 25,000 টাকার আশেপাশে। 6GB র্যাম, 128GB ফোন মেমোরি। তো আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এইখানেই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে বাজেট কোনো ফোন নিয়ে। আল্লাহ হাফেজ।